প্রচুর বৃষ্টি হয়েছিল, আর সেই বৃষ্টিতে উজানো কই মাছ, শোল, ল্যাটা অনেকেই বেরিয়ে গেছে। তো আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছিল বন্ধুরা, কিন্তু ভোরবেলা আমি উঠতে পারিনি, প্রচুর তখন বৃষ্টি। আমি একটু সকালেই উঠেছি, এখন বাগানে যাব, যদি মাছ পাই তাহলে সেই ভিডিওটা আপনাদের সামনে আমি নিয়ে চলে আসব। সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। চলুন আমার সঙ্গে। বন্ধুরা একটা বাগান ঘুরে এসেছি, সেখানে দেখতে পাইনি, আর একটা বাগানে যাবো, চলুন। সেখান থেকে আমাদের জল আর কি যায়, সেখান থেকে মাছ এর আগে প্রচুর ভিডিও শ্যুট করেছি আমি সেখান থেকে, আজকে দেখাবো সেখানে। চলে আসুন আমার সঙ্গে। এসেছি বাগানে, দেখে নেবো এখানে উঠেছি কিনা বন্ধুরা। বন্ধুরা এইখানে ছাতাটা রাখলাম, একটা দেখতে পেয়েছি বন্ধুরা, বাঘা শোল মাছ। বলুন আপনাদেরকে দেখাচ্ছি, জলে একদম বসে আছে, চুপটি হয়তো আমার জন্য অপেক্ষা করেছিল বন্ধুরা। আমি একটা কাপড় নিয়ে এসেছি বন্ধুরা, ঢাকা দিয়ে দেবো মাছটা করে। ধরে রাখতেই পারা যাচ্ছে না, এত বড় শোল মাছ। বন্ধুরা আমি বুদ্ধি করে একটা কাপড় নিয়ে এসেছিলাম, ধরেছি বাঘা শোল মাছ। চলুন আমি বাড়ির উঠানে গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা বাড়ির উঠানে চলে এসেছি, আর দেখুন বন্ধুরা শোল মাছটা, বাঘা শোল মাছ, একদম বড় দেখা হয়, আর প্রচুর স্লিপ আর পাকা। শোল মাছটা কিন্তু পাকা। এই মাছটা পেলাম, সত্যি আমি বাগানে আবারও যাব, যদি আরও অন্য কোনো মাছ ওঠে বন্ধুরা আমি কিন্তু এই ভিডিওটার মাধ্যমে শেয়ার করব। আর এই মাছটা পেলাম বন্ধুরা, আমি যেহেতু এরকম এখন কন্ডিশন, এর আগে ভিডিওতে বলেছি আমাকে মাছ কাটতে নেই, তো মা মাছটা কাটবে। আর সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। দেখুন এই মাছ দিয়ে কী রেসিপি বানিয়ে খাই বন্ধুরা। দেখুন মাছটা মা মোটামুটি মেরেছে অনেকটা, তবুও কিন্তু শোল মাছের জান বলে, তো আমাকে তো মাছ কাটতে নেই, তো সেই জন্যে মা বললো আমি মাছটা কেটে দিই। তো বড় মাছ, তো মা বলছে কেটে দিই, পরিষ্কার করে কাটবে। তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। মাছের কাটার ভিডিওটা প্রথম পর্বে দিয়ে দিলাম বন্ধুরা, তবে নেক্সট যদি কই মাছ পাই বা কোনো কিছু আবার ভিডিও আমি শেয়ার করব। এর পরের পর্বটা দেখতে থাকবেন, নেক্সট আবারও মাছের ব্লগ আমি দেব। তো বন্ধুরা ভালো করে মা মাছটা কাটছে, ভালো করে একটু উনানের ছাই নিয়ে নিয়েছে, কারণ এই মাছটা খুবই মানে পিচ্ছিল প্রচুর। দেখুন একদম মেরেছে, তবু কিন্তু এখনও বেঁচে আছে, মরেনি কো। যাই হোক মা পরিষ্কার করে কেটে দিচ্ছে, তারপরে পরিষ্কার জলে ধুয়ে ফ্রেশ করে একদম দেবে, তারপর রান্না বান্না শুরু হবে বন্ধুরা। দেখুন শুধু কতটা বড় মাছ। বন্ধুরা সারাদিন মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন হয়ে আছে, আর সেইভাবে বৃষ্টি হয়েছে, কিন্তু ভোরের দিকে প্রচুর বৃষ্টি, সকাল পর্যন্ত হয়েছে 7টা পর্যন্ত, তারপরে একটু আকাশে রিমঝিম করে বৃষ্টি হচ্ছে। তো এই সময়তেই বেরিয়েছি। আমি অন্যান্য বছর অনেক মাছ ধরি, কিন্তু এবছরে যেহেতু ধরতে নেই বলে বন্ধুরা সেভাবে আমি প্রচুর, তাও কারোর কথা শুনি না, তবু বেরিয়ে বেরিয়ে মাঝে মাঝে দেখছি যে মাছ উঠছে কি না। আর সত্যি বলতে কি মাছ ধরতে আমার ভীষণ ভালো লাগে, যদি দেখতে পাই সেই লোভটা আমি আর সামলাতে পারি না। তো আমাকে যেমন জিওনো মাছ খেতেও ভালোবাসি বন্ধুরা, তেমনি ধরতেও ভালোবাসি। তো সেই জন্যে বন্ধুরা এইরকম মাছ ধরতে ভালোবাসি বলে আর বেরোই। আর এখন তো সোশ্যাল মিডিয়া আছে বলে ব্লগগুলো তুলে ধরতে পারি, আর আগে যখন ধরতাম তখন সোশ্যাল মিডিয়ায় ছিলাম না বলে সেই ভিডিও আপনাদেরকে কোনো দিন দেখাতে পারিনি, আর এখন আছি বলে সোশ্যাল মিডিয়ায়, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। তো কেমন লাগছে, মাছের রিং পিসগুলো কিন্তু যথেষ্টই মোটা এবং বড় বড় হচ্ছে, মাথাটাও অনেকটা বড় করে রাখা আছে বন্ধুরা। দেখি কতগুলো পিস হয়। 1 2 3 4 5 পিস হয়ে গেছে বন্ধুরা, দেখে নিচ্ছি আরও কতগুলো পিস হয়। 6 পিস,
পিস হয়ে গেছে। লেজটা নিয়ে 7 পিস করে নেবে। লেজটা একটু বড় করে রাখা হচ্ছে বন্ধুরা, 7 পিস। আর এই মুড়োটাকে হয়তো মাছের দেখুন মুড়োটাকেও হয়তো খাদি করতে হবে, কারণ এটাও অনেকটা মোটা মাছ আছে। তো দেখে যাচ্ছি যে অনেকগুলো পিসই হয়ে গেছে বন্ধুরা, 1 2 3 4 5 6 6টা পিস। আর মাছের মুড়োটা আবার 2 পিস করছে, দুজন যাতে খেতে পারি, তো সেই জন্যে মোট 8 পিস হলো মাছ। এবার পরিষ্কার ফ্রেশ জলে ধুইতে হবে বন্ধুরা। তো দেখুন কত সুন্দর, কি শক্ত দেখুন, বটির সাহায্যে ঝপ করে কাটা যাচ্ছে না, বাড়ির বটিতে কাটা যাচ্ছে না। এই শোল মাছটা পাকা শোল মাছ ছিল বলে বন্ধুরা। তো সত্যি বলতে কি বর্ষাকালের দিনে যদি এরকম শোল মাছের রসা কিংবা ঝোল খাওয়া যায়, শরীরের পক্ষে কিন্তু খুবই ভালো আর স্বাস্থ্যকর। আর এরকম জিওনো মাছ খেতে বন্ধুরা আপনারা কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন। আর রান্নার রেসিপিটা আমি পরের পর্বে দেখাবো বন্ধুরা, সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন।